আপনারা যারা অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম জমা করেছেন, সেটা হোক অফলাইন বা অনলাইনে, এখন আপনারা জানতে চাচ্ছেন আপনাদের আবেদন বাতিল হলো না অ্যাপ্রুভ হলো, অর্থাৎ আপনার আবেদনের স্ট্যাটাস কিভাবে চেক করবেন, বা এই প্রকল্পের মাসিক ৩,০০০ টাকার অনুদান কি আপনি পাবেন। তাহলে আপনাদের জন্য সুখবর, সম্প্রতি অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়। মুখ্যমন্ত্রী জানিয়েছেন ১ জুলাই আরও একটা কিস্তি দেওয়া হবে। ইতিমধ্যেই ১ কোটির বেশি আবেদন জমা পড়েছে, তা ভেরিফিকেশন করে পোর্টালে আপলোড করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী মহাশয়। কিন্তু আপনি কিভাবে বুঝবেন যে এই ১ কোটি তালিকায় আদৌ আপনার নাম রয়েছে কিনা, বা আপনার ভেরিফিকেশন সম্পূর্ণ হয়েছে কিনা? কিভাবে দেখবেন নিজের নাম, কিভাবে স্ট্যাটাস দেখবেন, বিস্তারিত জেনে নিন এই ভিডিওতে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং অপরকে শেয়ার করে দেখার সুযোগ করে দিন। অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস দেখতে হলে আপনাকে প্রথমে যেতে হবে সোশ্যাল রেজিস্ট্রি এই ওয়েবসাইটে। আপনার ফোনে যে কোনো ক্রোম ব্রাউজারে চলে আসুন এবং সার্চ বাটনে লিখুন অন্নপূর্ণা যোজনা পোর্টাল। এই পোর্টালে যাওয়ার পর আপনারা দেখতে পাবেন সোশ্যাল রেজিস্ট্রি এই অপশানটি আসবে। এই অপশানে ক্লিক করতে হবে। এরপর আপনাদের সামনে এমন একটি পেজ ওপেন হবে। আপনারা দেখতে পাবেন সিটিজেন ফ্যামিলি লগইন এবং দেখতে পাবেন ডিপার্টমেন্ট অফিস লগইন। আপনারা এই সিটিজেন ফ্যামিলি লগইনে অ্যাসেস সিটিজেন পোর্টাল এই অংশে চাপ দিন, অর্থাৎ ক্লিক করুন। এরপর আপনাদের সামনে এমন একটি পেজ ওপেন হবে পশ্চিমবঙ্গ সরকার অ্যাপ্লিকেশন লগইন। এই অংশে সিলেক্ট ইউর ডিস্ট্রিক্ট, অর্থাৎ আপনার জেলা নির্বাচন করতে হবে। এই সার্চ ডিস্ট্রিক্ট অপশনে আপনারা ক্লিক করলে বিভিন্ন জেলা শো করবে, আপনাদের নিজের জেলাটি বেছে নেবেন। এর পরের অংশ রেজিস্টার মোবাইল নম্বর, অর্থাৎ আপনি যে ফোন নাম্বারটা দিয়ে অন্নপূর্ণা ভান্ডারে ফর্ম জমা করেছেন সেই ফোন নাম্বারটি এই অংশে সাবমিট করতে হবে। এই অংশে ফোন নাম্বার সাবমিট করার পর আপনার সামনে সিকিউরিটি ক্যাপচার বলে একটা অপশন আসবে এবং এখানে একটি অঙ্ক থাকবে, যেমন দেখতে পাচ্ছেন 30+16 জিজ্ঞাসা, অর্থাৎ এই অঙ্কটি যে সমাধান হবে সেই সমাধান এই বক্সে সাবমিট করতে হবে। এই ক্যাপচার কোডটি সাবমিট করার পর রিকোয়েস্ট ওটিপি এই অপশনে ক্লিক করতে হবে। রিকোয়েস্ট ওটিপি অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি পেজ ওপেন হবে। এরপর আপনাদের ফোনে একটি 6 সংখ্যার ওটিপি যাবে। 6 সংখ্যার ওটিপিটি এই ঘরে সাবমিট করতে হবে। 6 সংখ্যার ওটিপি সাবমিট করার পর ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ এই অপশানে ক্লিক করতে হবে। ভেরিফাই অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করলে আপনাদের সামনে এমন একটি পেজ ওপেন হবে। এই অংশে লেখা রয়েছে অ্যাপ্লিকেশন সাবমিটেড, অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট করা হয়েছে। পরের অংশে আপনারা দেখতে পাবেন ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন ফর্ম, অর্থাৎ আপনি যে সমস্ত তথ্য দিয়েছেন সমস্ত কিছু সংগ্রহ করা হয়েছে। এই অংশে আপনি দেখতে পারবেন আপনার আবেদনের নম্বর, হেড অফ দ্য ফ্যামিলি। পরের অংশে সাবমিশন ডেট অ্যান্ড টাইম, অর্থাৎ এই অংশে আপনি যেদিনকে অনলাইনে আবেদন করেছিলেন সেই দিনের ডেট এবং টাইম দেওয়া থাকবে। এখন প্রশ্ন হলো আপনার স্ট্যাটাস আপনি কিভাবে দেখতে পাবেন। এই অংশে ওকে বা ডান বা ঠিক আছে এই অংশে ক্লিক করার পর আপনাদের স্ট্যাটাসের বিভিন্ন ধরন দেখা যাবে। তবে এখনো পর্যন্ত অফিসিয়াল স্ট্যাটাস দেখার কোনো অপশন চালু করেনি, অর্থাৎ এখনো পর্যন্ত স্ট্যাটাস দেখার কোনো প্রসেস নেই। স্ট্যাটাস প্রক্রিয়া চালু হলে আপনাদের জানিয়ে দেব। তবে স্ট্যাটাস প্রক্রিয়া চালু হলে 4 ধরনের স্ট্যাটাস দেখা যাবে, যেমন অ্যাপ্রুভ। অ্যাপ্রুভ লেখা থাকলে আবেদন গৃহীত হয়েছে। নেক্সট ভেরিফাইড, অর্থাৎ ভেরিফাইড লেখা থাকলে জমা দেওয়া নথি সফলভাবে যাচাই করা হয়েছে। নেক্সট পেমেন্ট প্রসিড। পেমেন্ট প্রসিড লেখা থাকলে বুঝতে পারবেন আর্থিক সহায়তার টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। নেক্সট লেখা থাকতে পারে পেন্ডিং ভেরিফিকেশন, অর্থাৎ যাদের পেন্ডিং ভেরিফিকেশন লেখা থাকবে এখনো তাদের নথি যাচাইয়ের কাজ চলছে। সমস্ত কিছু ঠিক থাকলে সরকারি নির্দেশিকা অনুযায়ী অন্নপূর্ণা প্রকল্পের টাকা শুধুমাত্র ডিবিটির মাধ্যমে আধার লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে।
আবেদন নথি এবং ব্যাংকের তথ্য সম্পূর্ণভাবে যাচাই হওয়ার পরেই মাসে ৩,০০০ টাকা করে পাওয়া যাবে। অর্থাৎ যাদের সমস্ত কিছু ঠিক থাকবে, ১লা জুলাই আপনার অ্যাকাউন্টে এই অন্নপূর্ণা ভাণ্ডারের ৩,০০০ টাকা ঢুকে যাবে। সরকারি সূত্রে জানানো হয়েছে, ভুল তথ্য বা অসম্পূর্ণ যাচাইয়ের কারণে টাকা পেতে দেরি হতে পারে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, যাদের নাম এখনো অন্নপূর্ণা যোজনায় নথিভুক্ত হয়নি তাদের চিন্তার কোনো কারণ নেই। আবেদন প্রক্রিয়া এখনো চালু রয়েছে। এলাকার সরকারি কর্মীরা প্রয়োজন হলে বাড়িতে গিয়েও আবেদন করতে সাহায্য করবেন। সম্প্রতি মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন ১,৫,০০,০০০ অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে গিয়েছে। ভেরিফিকেশন যে সম্পূর্ণ হয়েছে তাও আপলোড করা হয়েছে পোর্টালে। যাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ ১,৫,০০,০০০ মানুষের অ্যাকাউন্টে ১লা জুলাই ৩,০০০ টাকা ঢুকবে। অনেকের প্রশ্ন, আমার আবেদনের টাকা আসতে দেরি হচ্ছে কেন? টাকা আসতে দেরি হওয়ার বেশ কিছু কারণ রয়েছে। নাম্বার 1, পেন্ডিং স্ট্যাটাস, অর্থাৎ আপনার ডেটা বা ডকুমেন্ট যাচাই প্রক্রিয়া এখনো সম্পূর্ণ হয়নি বা লাইনে আছে। দ্বিতীয়ত, ডকুমেন্টের সমস্যা, আপনার আপলোড করা নথিতে কোনো ভুল বা অমিল পাওয়া গেছে। তৃতীয়ত, ম্যানুয়াল হোম ভেরিফিকেশন, অনেক ক্ষেত্রে সরকারি আধিকারিকরা বাড়ি বাড়ি গিয়ে যাচাই করছেন, যা একটু সময় সাপেক্ষ। তবে আপনারা ধৈর্য রাখুন, পুরো জুলাই মাস ধরে এই টাকা ক্রেডিট হবে। আজকের আলোচনা এখানে শেষ করছি। আলোচনাটি ভালো লাগলে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তাছাড়া ভিডিওটি শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবে।